যে আপন আমরা এমন এক সমাজে বাস করি যে আপন ছেলের কাছে মা নিরাপদ নয়, কার কাছে নিরাপদ হবে? যে আপন ছেলে দীর্ঘ 10 মাস 10 দিন তাকে পেটে ধরে পাথর বেঁধে তাকে দুনিয়া দেখেছে, সে দুনিয়া ছাড়া করে দিয়ে সে ডিপ্রেসে ঢুকে সোশ্যাল মিডিয়াতে বলে যে আমার মায়ের জানাজা হবে আগামীকাল কত টাইমে, আর আমার মাকে ডাকাতি কবলে পড়ে ডাকাতরা আমার মাকে মেরে ডিপ্রেসির ভিতরে ঢুকে দিয়েছে। সে ইসলামী বক্তা, সে ইসলামী পোস্ট ইসলামিক সব তার ফেসবুক টিকটক গুলো ঘাটাঘাটি করে দেখে সব ইসলামিক পোস্ট। আর একটা মেয়ের কবলে পড়ে তার হাত খোলসা দেয় না বলে তার মাকে বটি দিয়ে মেরে ডিপ্রেসির ভিতরে। আমরা কোন সমাজে বসবাস করি? একটা ছেলের কাছে মা নিরাপদ নাই, একটা ছেলের কাছে একটা বাবা নিরাপদ নাই, একটা মেয়ের কাছে একটা মায়ের নিরাপদ নাই, একটা ছেলের কাছে তার বোনের নিরাপদ নাই। কোন সমাজে বাস করি আমরা? এমন এক সময় চলে আসছে যে জালিমের সমাজ চলে আসছে। মানে নির্লজ্জ, কতটা নির্লজ্জ হতে পারে একটা মা? কি এই সন্তান তার সেন্সিটিভ কিরকম, সে কি মাইন্ডের মানুষ জানি না, সে তার মাকে মেরে সে ডিপ্রেসের ভিতরে ঢুকে সে আবার ফেসবুকে পোস্ট করে যে আমার মাকে ডাকাতে কবলে পড়ে, আমার মা আমাদের ঘরের সবকিছু নিয়ে গেছে, আমার মাকে মেরে ডিপ্রেসের ভিতরে ঢুকে দিয়েছে। দ্বিতীয় দিন র্যাবের অভিযানে মামা ধরা খায়, সেই শিকার হতে দিলে আমার মাকে আমি নিজেই মেরে ডিপ্রেসের ভিতরে ঢুকে দিই। আমি বলছি যে আমি ডাকাতে কবলে পড়ে আমার মাকে নির্মম ভাবে হত্যা। আমি মানে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন, যে আপনি ঠান্ডা মাথায় ভাবুন যে আপনি চোখটা বন্ধ করুন, যে আপনি কি ভাবছেন, কি কাজ করবে একটা ছেলের কাছে মায়ের নিরাপদ নাই। দীর্ঘ 19 বছর তাকে খাওয়ায় নিজে না খেয়ে, নিজে না পড়ে, নিজে জামা না কিনে, নিজের শাড়ি না কিনে, নিজের গয়না না কিনে, নিজের জীবনের সৌন্দর্য না করে একটা ছেলের একটা মেয়ের সৌন্দর্য তারা সবসময় চিন্তা করে। সেই সন্তান যদি তার মাকে মেরে ফেলে, শুধু ওই মাটা যখন মারা যাচ্ছিল, তো সে যখন চোখটা বন্ধ করছিল যে আমি কার হাতে মরে যাচ্ছি, যাকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করছি, তার আগে হাতে আমার মৃত্যু। মানে এটা কিভাবে, মানে মানে মাথায় কাজ করতেছে না যে এটা কিভাবে হয়। সামান্য একটা হাত খরচের টাকা দেয় না মা, আরো জঘন্য কিছু করবে তো মা, যে মা নিজে পায় নিচে আমাদের সন্তানের বেশ, সে মাকে কিভাবে আমরা হাত তুলি, সে মাকে আমরা কিভাবে মেরে ফেলে দুনিয়া ছাড়া করে। যে মা না থাকলে আমরা দুনিয়া আসতাম না, যে মা না থাকলে আমরা দুনিয়ার আলো বাতাস দেখতাম না। দীর্ঘ 10 মাস 10 দিন যে মা আমাদের পেটে লালন পালন করছিল, ঘুমাতে পারেনি, খেতে পারেনি, শুইতে পারেনি, গোসল করতে পারেনি, একমাত্র কোথাও যেতে পারেন যে ওই কয়েকদিন আগে সিলেটে যে একটা শিক্ষিকা একটা ছাত্রীর নিরাপদ নেই, একটা ডক্টরের কাছে একটা রোগী নিরাপদ নেই। মানে কোথায় বসবাস করি, কিভাবে বসবাস, কি ছেলেদের কাছে আমাদের ভাই নিরাপদ নয়, আমাদের কাছে আমাদের বাবার নিরাপদ, আমাদের কাছে আমাদের বোনের নিরাপদ নয়। তো তারা কোথায় নিরাপদ হবে? একমাত্র নিজের ঘরে যদি নিরাপদ না থাকে, তার নিরাপদ কোথায়? খুব আপসেট। কোথায়, কিভাবে আছেন, কোথায়, কোন সমাজে আমরা বসবাস করি? তাকে পড়ালেখা করে কি লাভ হয়েছে? যে ইসলামিক বক্তা তার স্ট্যাটাস গুলো হাতে দেখেন সব ইসলামিক স্ট্যাটাস, তো লাভ কি? তোর জননী মাকে এভাবে কি দুনিয়া ছাড়া করে দিস? তোর মাও কি ভাবতেছে যে আমার সন্তানের হাতে আমার এর মৃত্যু? আমি কখনো ভেবে ভাবছি